আসসালামু আলাইকুম। সম্মানিত দূরে এবং কাছের ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কীটনাশক ব্যবহার করলে পোকার শরীরে স্পর্শ হওয়া মাত্র পোকা মারা যায়। তো সম্মানিত ভাইয়েরা, আমরা কৃষক, আমরা ফসল চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের শিকার হয়ে থাকি। তো আজকে যে কীটনাশক নিয়ে আলোচনা করব, সেই কীটনাশকের যে পোকাগুলো দমন হবে সেই পোকাগুলো হচ্ছে সাদামাছি, জাব পোকা, লেদা পোকা, ফল ছিদ্রকারী মাছি পোকা, তাছাড়া আরও বিভিন্ন ধরনের শোষক পোকা রয়েছে। এই পোকাগুলো কিন্তু এই কীটনাশকে দমন হবে। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদেরকে যে কীটনাশকের কথা বলবো, এই কীটনাশকটি সম্পর্কে খুবই সহজভাবে বুঝিয়ে দেব, যেটা বিভিন্ন ধরনের সাধারণ কৃষক রয়েছে তারা যেন খুব সহজে কীটনাশকের উপকারিতা সম্পর্কে বুঝতে পারে। যে কীটনাশকের কথা বলেছিলাম সেটা হলো বায়ার কোম্পানির সোলোমন। এই সোলোমন দুইটি গ্রুপে তৈরি হয়েছে। প্রথমটি হলো বেটা সাইক্লোথিন, আর একটি হলো ইমিডাক্লোরোপিড। এই দুইটা গ্রুপ কিন্তু পোকামাকড় দমনে দুই রকমভাবে কিন্তু কাজ করে থাকে। যে প্রথমত হলো বেটা সাইক্লোথিন। এটা হলো স্পর্শক একটি গ্রুপ, যে গ্রুপটি পোকার শরীরে স্পর্শ হওয়া মাত্রই পোকার যে হৃদযন্ত্র রয়েছে এই হৃদযন্ত্রর কার্যকারিতা কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পোকাটি মারা যায়। তো আরেকটি যে গ্রুপটা রয়েছে, আরেকটি গ্রুপ হলো ইমিডাক্লোরোপিড। এই ইমিডাক্লোরোপিড হলো একটি প্রবাহমান একটি গ্রুপ, যেটা পোকামাকড় যদি এটা হলো আহারের সঙ্গে যদি সংস্পর্শ যদি পাকস্থলীতে যায়, তো পোকার কিন্তু সঙ্গে সঙ্গে যে পাকস্থলে কিন্তু খাদ্য প্রণালী কিন্তু বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এটা কিন্তু গাছের কোনো ক্ষতি করতে না পেরে, গাছের কোনো আহার না করতে পেরে এটা কিন্তু তখন মারা যায়। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেকে কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছেন। আপনারা পোকামাকড় দমন নিয়ে বিভিন্ন দোকানদারের উপর নির্ভরশীল হয়ে থাকেন। দোকানদার আপনাকে যে কীটনাশকটি আপনাদের হাতে ধরিয়ে দেয়, আপনারা সেই কীটনাশক নিয়ে গাছে ফসলে ব্যবহার করে আপনারা উপকার হন না, বিভিন্নভাবে আপনার হলো ক্ষতির সম্মুখীন হন, পোকামাকড় ধ্বংসপথ করতে পারছেন না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা কৃষক, আমরা কোনো প্রফেশনাল ইউটিউবার নয়। তো আমরা যেটাতে ভালো রেজাল্ট পাই সেই কীটনাশক নিয়ে আমরা হলো আলোচনা করি। তো আপনারা যারা ফসল চাষ করছেন অবশ্যই আপনারা সোলোমনটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন ফসল অনুযায়ী কিন্তু এটি হলো ব্যবহার করতে হবে। যদি আপনারা হলো শশা চাষ করেন তাহলে প্রতি পার লিটার হাফ মিলি ব্যবহার করতে হবে। মরিচ চাষের ক্ষেত্রে আপনার হলো মোটামুটি হলো 1 মিলি হারে প্রতি পার লিটারে ব্যবহার করতে হবে। তাছাড়া আরও যেগুলো রয়েছে এটা সম্পর্কে কিন্তু আপনার ওষুধের গায়ে কিন্তু এটা বিস্তারিত দেওয়া আছে। তো শশার ক্ষেত্রে কিন্তু আপনারা বিষয়টা কিন্তু খুব সিনসিয়ারভাবে ব্যবহার করবেন, অতিরিক্ত মাপে এই সোলোমনটি ব্যবহার করবেন না। তাছাড়া সোলোমন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিজেকে সচেতনভাবে ব্যবহার করতে হবে, কেননা এটা যখন আপনার শরীরে স্পর্শ হবে তখন আপনার শরীরে যেখানে পড়বে অবশ্যই সেই জায়গাতে জ্বালা পোড়া তৈরি হবে। তো আপনারা সোলোমনটি স্প্রে করার সময় অবশ্যই সচেতনার সঙ্গে ব্যবহার করবেন, কেননা এটা খুবই সেন্সিটিভ একটি কীটনাশক। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও কীটনাশক নিয়ে সম্মানিত ভাইয়েরা, আপনারা করে দেবেন। বর্তমানে সাগরের লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে দেশের বিভিন্ন